বানাচ্ছি চাউমিন। এবার চাউমিন বানানোর জন্য প্রথমে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু নুন আর একটু ভিনিগার ফেলে দিয়েছি। জলটা যেই গরম হয়ে যাবে, ভালো গরম হয়ে যাবে, তখন আমি চাউমিনটা সেদ্ধ করব। তো বন্ধুরা দেখো আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নেবো। একটু গ্যাসটাকে সিম করে দিলাম, দিয়ে আমি চাউমিনটাকে দিয়ে দেবো আস্তে আস্তে করে, কারণ যেহেতু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি যাতে চাউমিনটার একটার গায়ে একটা না লাগে, ঝুরঝুরে হয়। তো এটা ঝুরঝুরে হয়ে যাবে, আমি বেশি করবো না, ফোটাবো না, একটুখানি জাস্ট ভিজে গেলে আমি নামিয়ে নেব। চাউমিনটা করার জন্য বন্ধুরা আমি এখানে কি কি সবজি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। বিনসটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর নিয়েছি আমি ডিম। আমি কটা ডিম নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি চাউমিনটা জাস্ট একটুখানি নামিয়ে নিই। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনটাকে এবার নামিয়ে দিচ্ছি। চাউমিনটা নামিয়ে দিয়ে আমি ফেরত। তো বন্ধুরা দেখো আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভাজার মতো তেল দেবো আমি প্রথমে। আর আমি দেখো চাউমিনটাকে আমি জল ঝরিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো বেশি লালও করবো না, আবার একদম কাঁচাও রাখবো না, ঠিক এইরকম ঝুড়ি ঝুড়ি ডিমটাকে নামাবো আমি। আর আমি এখানে যতটা চাউমিন সেদ্ধ করেছি, তো মোটামুটি এখানে আমাদের ঘরে আমরা 6 জন মেম্বার, আমাদের 6 জন মেম্বারের মতোই আমি করেছি। নিয়ে একটা বাটির মধ্যে সব রকম সস মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 চামচ ভিনিগার নিয়ে নিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা। 1 চামচ নিচ্ছি আমি রেড চিলি সস, 1 চামচ নেব আমি শেজওয়ান সস। এটা আমি অল্পই দেবো, বেশি ঝাল হয়ে যাবে তাহলে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পুরোটা দেব না, একটু কাঁচা পেঁয়াজ রাখবো আমি, অর্ধেকটা পেঁয়াজ দেব, অর্ধেক বেশিটাই দেব, আর অল্পটুকু রাখবো আমি। এইটুকু মতো পেঁয়াজ আমি রেখে দেবো, একটা কাঁচা আমি স্যালাডে দেবো বলে। আমি একটু বাদে দিচ্ছি, মেশাচ্ছি। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দেবো।
মেশানো হয়ে গেছে। এটা আমি একটা জায়গায় সরিয়ে রাখছি। আমার এটা ভাজা হয়ে গেছে সবজিটা। এর থেকে বেশি আমি ভাজবো না, কারণ এর মধ্যে আবার চাউমিনটা দেবো, দিলে পরে আমার। তবে হ্যাঁ, আমি অনেকটা চাউমিন যেহেতু, এটাকে আমি দুবারে করব। দুবারে করব কিরকম, আমি এখান থেকে কিছুটা সবজি তুলে নেব, তুলে নিয়ে রেখে অর্ধেকটা চাউমিন করে নেব, আবার বাকি অর্ধেকটা আরেকবার করবো। দেখো সবজিটা আমি কমিয়ে এতটা করে নিয়েছি, আর এই বাকি অর্ধেকটা সবজি এই যে আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি সবজিটা সাইডে রেখে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটাকে সিম করে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে এবার চাউমিনটা দেব। দেখো আমি এবার চাউমিনটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। খুন্তির সাহায্যে অল্প অল্প করে নাড়াবো আস্তে আস্তে, যাতে চাউমিনটা ভেঙে না যায়। এবার বন্ধুরা আমি এর মধ্যে লবণটা দেব। বেশি লবণ দেব না, আমি 1 চামচ সাদা লবণ দিলাম, আর একটু বিট লবণ দেব। তার আগে আমি এখানে যে সসটা রেডি করেছি এই সসটা দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি এতটা মতো সস দিয়ে দিয়েছি, আর এই এতটা রেখেছি ওই আরেকবারের জন্য। তো বন্ধুরা আমি মিশিয়ে নিয়ে আবার ফেরত আসছি। এবার বন্ধুরা দেখো এবার আমি এর মধ্যে ডিমটা মেশাবো। এবার আমি এখান থেকে অর্ধেকটা ডিম এর মধ্যে মিশিয়ে দেব, এই অর্ধেকটা আবার ওইটাতে মেশাবো, আরেকবার যেটা করব সেটাতে মেশাবো। তো দেখো বন্ধুরা আমি এখানে এইটুকু বিট লবণ নিয়েছি, বিট লবণটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, চাউমিনটার মধ্যে মিশিয়ে দিলাম। চাউমিনটা রেডি হয়ে গেছে, একবার একটা রেডি হয়ে গেছে, আর একবার একটা করবো। একবারটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম রেডি করে। আমার এই মানে সাধারণ চাউমিনের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো ইউটিউবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। আমার পাশে থেকো, সাথে থেকো, বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। তো আমার এই মানে সাধারণ একটা চাউমিনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাইও করি, তো আমাকে একটু কমেন্ট করো, ভালো লাগবে আমার। আর যদি কিছু নতুন কিছু দেখতে চাও তোমরা, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি দেখানোর চেষ্টা করব। মতো আমি আসছি, এটা আমাদের রাতের ডিনারের মেনু করলাম। আজকের মতো আসছি, আসবো আগামীকাল আবার অন্য কোনো একটা নতুন রেসিপি।